২০০৭ সালে এসে মান্নান জলিল মানে আওয়ামী লীগের আব্দুল জলিল এবং মান্নান ভূঁইয়া মান্নান জলিল সংলাপ এই প্রশ্নটা আসে। কিন্তু যতটুকু আমি জানি বা বুঝি এটা কিন্তু আসলে মান্নান এবং জলিল সাহেবের সংলাপ ছিল না। এটা ছিল আমাদের হাফিজ সাহেবের সাথে, অর্থাৎ বিএনপির হাফিজ সাহেবের সাথে আমাদের জলিল সাহেবের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাহেবের একটা আলোচনা। তো তখনকার যেটা এর মধ্যে আমাদের তিন উদ্দিনের সামরিক শাসন, সামরিক কি বলা যায় যে সামরিক শাসন না, সমরনায়কদের বা আর্মি সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকার কাজ করা শুরু করেছে, তিন উদ্দিনের সরকার যেটা বলে। তো সেই অবস্থায় শেখ হাসিনা দেশে নাই, খালেদা জিয়া বন্দী, তো ওই রকম মানে রাজনীতির যারা প্রধান খেলোয়াড় তারা কেউ নাই। কিন্তু সরকার সে সময়ের মিলিটারি ব্যাক্ট সরকার খুব চেষ্টা করছিল যে রাজনীতিতে, যেটা আপনারা বলেছেনও, যে একটা সংশোধনী, রাজনৈতিক শোধন বা সংশোধনের চেষ্টা। কিন্তু এটা না যতটা আন্তরিক ছিল ঘটনাটা, তার চেয়েও বেশি ছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, সেটা হচ্ছে এই সরকারটাকে, সেই তিন উদ্দিনের সরকার বলি বা যাই বলি, সেই সরকারটাকে আর একটু প্রলম্বিত করবার চেষ্টা, তারা একটু দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য, কিংবা হাসিনা খালেদাকে যেটাকে তখন -2 ফর্মুলা বলতেছিল, সেই -2 ফর্মুলাকে কার্যকর করা যায় কিনা, বাস্তবায়ন করা যায় কিনা, সেইটার জন্য একটা চেষ্টা ছিল। তো এইখানে তাদের মধ্যে সংলাপ ছিল। কিন্তু এটাও কোনো এজেন্ডা যে ঠিক করা আগে থেকে কি হবে, ফরম্যাটটা কি হবে, কি আউটকাম আশা করা হচ্ছে, এরকম কিছু ছিল না। তো রাজনৈতিক পরিস্থিতিটা এমন ছিল, সেটার মধ্যে এক ধরনের কি বলা যায় যে কুবুদ্ধি করবার একটা বিষয় ছিল, যে আচ্ছা আমরা কোনোভাবে থেকে যাই কিনা, এদেরকে বের করে দেওয়া যায় কিনা। রাজনীতিতে সংশোধনের নামে তখন যা করা হচ্ছিল সেটা এক অর্থে ভীষণভাবে রাজনীতি বৈরী কর্মকাণ্ড, এবং স্বাভাবিকভাবেই সেই আলোচনা বা সংলাপ একটা নিষ্ফল সংলাপে পরিণত হয়েছিল।